হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করেছি বাসন্তী পোলাও। এই পোলাওটা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায়। এটা সাধারণত আমরা উৎসব ও অনুষ্ঠানে খেয়ে থাকি। এই পোলাওয়ের টেস্ট সবারই জিভে লেগে থাকে। ছোট্ট থেকে বড় সবাই আমরা এই পোলাও খেতে ভালোবাসি। চলুন দেখি কীভাবে পোলাওটা রান্না করা হয়। প্রথমে নিয়েছি এখানে 500 গ্রামের মতো জল। এখানে আমি 200 গ্রাম চাল নিয়েছি, তার জন্য 500 গ্রাম এখানে আমি জল অ্যাড করব। এখানে চালটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এই চালটা ফুটতে শুরু করবে এদিকে এক সাইডে। এদিকে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এখন দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো তেজপাতা দিয়ে একদিকে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেব। অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম করছি। এখানে সাদা তেল নিচ্ছি প্রথমে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ঘি। সাদা তেলের সঙ্গে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সেটাকে গরম করে নিতে হবে। আমার ঘিটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাজু ও কিশমিশ। দিয়ে কাজু ও কিশমিশগুলোকে মাঝারিভাবে ভেজে নেব। মাঝারি আঁচে ভাজতে হবে। এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। ওইদিকে চালটা বুঝি সেদ্ধ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন চালটা সেদ্ধ হয়ে এসছে। এই চাল সেদ্ধ করতে 5 থেকে 6 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। চালটা 90% সেদ্ধ করতে হবে, পুরোটা সেদ্ধ করবেন না, নাহলে গলে যাবে। এইদিকে ওই ভেজে রাখা কাজু কিশমিশ যেটা তেল ছিল সেই তেলের মধ্যেই আবার আমি মাড় ঝরিয়ে চালটাকে দিয়ে দিলাম। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে পোলাও চাল দিয়ে করতে পারেন, দুটোতেই খুব সুন্দর টেস্ট আসে। এই চালটাকে আমাকে 5 মিনিট ভাজতে হবে। এখানে আমি নিয়েছি 150 গ্রাম চিনি। 200 গ্রাম চালের জন্য 150 গ্রাম চিনি নিয়েছি। ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 5 মিনিট এটাকে হালকা আঁচে ভেজে নেব। এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদেরকে আমার এই রেসিপিগুলো ভালো লাগছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।